हाई फ्रेंड्स ग्रीन आर्टे आपनादेर स्वागत। এখন আমি গাছের খুঁটিনাটি পরিচর্যা আর লিকুইড ফার্টিলাইজার দেব সেটা নিয়ে আজকের ভিডিও। তার আগে প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব সহজভাবে কিভাবে গাছ করা হয় সেই প্রচেষ্টাই করছি। কোনো হেভি কিছু না, কোনো নিয়ম না, একটু কেয়ার একটু ভালোবাসা দিলে গাছ যে কতটা সুন্দর হতে পারে সেটাই আমি করছি বা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো চলুন, এখন তো মনসুন টাইম। এই মনসুন টাইমে অনেকেই মনে করেন যে গাছের খাবার দেওয়ারও দরকার নেই আর গাছ খুঁড়ে দেয়া বা গাছের জলের প্রয়োজন নেই, কিন্তু না, দেখুন জলের প্রয়োজন আছে। টবের মাটিগুলো চেক করে দেখুন পুরো শুকিয়ে গেছে। এরপরে আমরা যদি দিতে দেরি করি এতে কুড়িগুলো ঝরে যেতে পারে। এই জন্য আমাদেরকে এগুলো চেক করতে হবে। চেক করে আমাদেরকে জল দিতে হবে, খাবার দিতে হবে। তো সেইভাবে আমি কখনো মেপে জুপে টাইম করে মেনটেন করে কখনো খাবার দিই না। তো এবারে আমি দিয়েছিলাম সপ্তাহ 2 আগে গুঁড়ো যে খোল পাওয়া যায় মাস্টার কেক, ওই গুঁড়ো মাস্টার কেক আমি 2 চামচ করে এই গাছের গোড়ায় দিয়েছিলাম। তো তাতে আমার গাছ ভালো হয়েছে। আর আমি আলাদা করে তেমন কোনো ফার্টিলাইজার ইউজ করি না। আর এই শীত আসলে যেটা করি, শীত আসলে খোল পচাটা করি। তো এখন মৌসুমে একটা করে দেখছি। চলুন, এই যে এতগুলো আগাছা একটা টবের মধ্যে আছে, তো কি করে গাছ ভালোভাবে মানে ফ্লাওয়ার দেবে বা গাছের গ্রোথ হবে। দেখুন এগুলোকে আমাদের উপরে ফেলতে হবে। তারপরে এইভাবে মাটির গোড়াটাকে দেখুন হালকা করে একটু করে আলগা করে দিতে হবে। জবা গাছের বেশি খোঁড়াখুড়ির দরকার নেই, হালকা একটু আলগা করে দিলেই হবে। তো এইভাবে গোড়াগুলোকে আলগা করে দিয়ে আমরা খাবারটা দেব। দেখুন এটা একটা স্পাইডার প্ল্যান্ট। এই প্ল্যান্টটা আমি অনেক প্ল্যান্ট বানিয়েছি এটা থেকে। তো এটা বিশাল একটা প্ল্যান্ট হয়ে গেছে। তো কিছু কিছু গাছে আবার অনেক জল আছে, ওয়াটার, মাটি পুরো ভিজা ভিজা, এরকমই মাটি পুরো ভিজা ভিজা হয়ে আছে। তো এগুলোতে আমি এখন দেব না। যে দেখুন এগুলোতে এখন দেওয়ার দরকার নেই। এই যে দেখুন কত আগাছা আমি রেখেই দিয়েছিলাম এই আগাছাগুলো দেখানোর জন্যে। তো 15-20 দিন পরে পরে আমাদেরকে এগুলোকে পরিষ্কার করতে হবে। এই যে দেখুন এই গাছগুলো খুব সহজেই হয়ে যায়। এগুলো দেশি নয়নতারা, এটা বীজ পড়ে হয়ে গেছে। তো এটা আমি শিফট করব অন্য একটা জায়গা, এখানে রাখছি না। যেহেতু এই জবা গাছের গ্রোথটা কম কম লাগছে, পাতাগুলো একটু খাবারের অভাবে কেমন হলুদ টাইপের হয়ে যাচ্ছে। তো এই গাছটাতে আমি এই গাছটা রাখছি না, শিফট করে দেবো। আর এর গোড়া থেকে পুরো আগাছাগুলোকে সরিয়ে ফেলবো। এই গাছটার ড্রাইব্যাকের প্রবলেম হয়েছিল, উপর দিয়ে শুকিয়ে যাচ্ছিল। তো আমি গাছটাতে কেটে দিয়েছি, দিয়ে এখানে মাটি দিয়ে প্লাস্টিক দিয়ে আটকে এটাকে বাঁচিয়েছি যাতে না গাছটা মরে। তো বেঁচে গেছে। দেখুন গাছটা মোটামুটি প্রথম এই যে এটা এই হাইটে বড় হয়েছিল, এই গাছটা মেন গাছ মরে গেছিলো। তারপর এরকমই কেটে ফেলে এরকমই করে দেওয়াতে দেখছি যে সাইড দিয়ে এই পাশটা ছেড়েছে। তো এই দেখুন বর্ষাতেও মিলিবাগের অ্যাটাক হয়েছে। এটা এই যে এটাকে পরিষ্কার করতে হবে আমাদের। তো চলুন লিকুইড ফার্টিলাইজার রেডি করি। তো ফ্রেন্ডস দেখুন এটা আমার ডেলি যে পূজা হয়। দেখুন দেশি জবা, হাইব্রিড জবা, তারপর নীলকণ্ঠ, সাদা কণ্ঠ, এইসব ফ্লাওয়ার্স দেখুন এগুলো জলেই ফেলে দিই আমরা, বাইরে ফেলি না। এগুলো ফেলতে ফেলতে কিছুদিন 10-12 দিন হয়ে গেল। এগুলো দেখুন একটা লিকুইড হয়েছে, লিকুইড তরল সারের মতো হয়ে গেছে।
তো এটাকে ছেঁকে দিয়ে, এটা ফেলি না, এটাও কোনো দেশি ভালো বড় জবা গাছের গোড়ায় দিয়ে দিই। দেশি জবা সব কিছু সহ্য করে নিতে পারে। তো এটা একটা দেশি জবা, দেখুন কিভাবে ফ্লাওয়ার হয়ে আছে দেশি জবাতে। এই জবা গাছটার ড্রামে মাটি নেই, এই যে দেখুন এই গাছটার ড্রামে মাটি নেই। এটা অনেক বড় একটা গাছ, বিশাল গাছ, আর খুব ফ্লাওয়ার হচ্ছে। তো এই গাছটাতেই আমি জাস্ট ফুল পচা, সবজি পচা এইসব দিয়ে রেখে দিই। তো দেখুন এটা হচ্ছে মেন লিকুইড সারের। এটা ফুলগুলোকে 10-12 দিন হয়েছে এর মধ্যে দিয়ে রেখেছি, তো একদম পচে গেছে। আর দিয়েছিলাম সর্ষের খোল, দেখছেন সর্ষের খোল দিয়েছিলাম। তো দিয়ে আর এটাকে এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে নাড়িয়ে দেওয়া হয়নি বলে একটু পোকা ধরে গেছে, কিন্তু নাড়িয়ে দিলে আর এই পোকাটা হয় না, তাতেও অসুবিধা নেই। এইরকমভাবে আমি এগুলোকে ছেঁকে তুলে ফেলবো, ফেলে এই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। দেখুন এইটাতে আমি আলাদা করে কোনো খাবার দিই না, এইরকমই পচা ফ্লাওয়ার এই এটা দিয়ে দিই। তো তাতেই এতে এত ফ্লাওয়ার, দেখুন এত ফ্লাওয়ার হয়ে যাচ্ছে, সব কুড়ি ভরে গেছে গাছে। ডেলি তো অনেক ফুল হয় এটাতে। তো চলুন এটা এইভাবে, দেখুন এতটা খোল জল নিয়েছি। আর এটা হচ্ছে কিছু না, এটা ফুলের জল, এটাও এখানে দিলাম। আর কিছুটা জল দিয়ে এটা ভরে দেবো, দিয়ে তারপরে গাছে দেব। তো চলুন এটা ভরে দিই জলগুলো। তো দেখুন আমার এখানে পিঙ্ক কালার করবি আছে। তো এই গাছগুলো প্রচণ্ড বড় বড় হয়ে গেছে, এই গোড়াতে দেখুন শুকিয়ে শুকিয়ে গেছে। তো এখন এটার মধ্যে আমি এই ফার্টিলাইজারগুলো দিয়ে দেব। এগুলোতে শিকড়ে পুরো ভরে গেছে, দেখুন। তো এইভাবে আমি সবটার মধ্যে এই ফার্টিলাইজার দিয়ে দিচ্ছি। তো দেখুন এটা জলের জন্য শুকিয়ে শুকিয়ে গেছে, এটাতেও দিলাম। নিচে দিয়ে এতটা দিলাম যে নিচে দিয়ে বেরিয়ে যাবে, এরকমই পুরো গাছটা পুরো শিকড়গুলো পাবে, এরকমই পরিমাণে আমাদের দিতে হবে। তো এটা আমার একটা থোক জবা, এটা দেখুন একটা পাতাবাহারি ক্যালাডিয়াম। গাছগুলো মোটামুটি বড় হয়েছে, ম্যাচুরিটি আছে। তো এর কম বেশি খাবার দিলে অসুবিধা হয় না, গাছগুলো মানে বেঁচে থাকবে, কিছু হবে না। তো এই দেখুন এটা আমার একটা টিনের মধ্যে অ্যালমন্ডা দিয়েছিলাম, কত ফ্লাওয়ার হয়ে আছে দেখুন। তো এটাকে আমার রিপোর্টিং করতে হবে, টিনটা পুরো ভেঙে গেছে। এটা একটা অরেঞ্জ কালারের, বিকালে যেহেতু ফার্টিলাইজার দিচ্ছি, আর সাধারণত ফার্টিলাইজার সার প্রয়োগ করতে হয় বিকালে। তো ফ্লাওয়ারগুলো তুলে না হয়ে গেছে। এটা অরেঞ্জ কালারের কলকে ফুল। আচ্ছা এটা ইয়েলো কালারের, এই যে ড্রামের মধ্যে আছে, এটা ইয়েলো কালারের কলকে। আর এই যে একটা স্মল গ্রো ব্যাগে আছে, এটা রিপোর্টিং করব আমি। এটা হচ্ছে হোয়াইট কলকে। সকালে অনেকগুলো ফ্লাওয়ার হয়েছিল, ফ্লাওয়ারগুলো দেখুন। নিম গাছ, তার সাথে ঘৃতকুমারী, খুব সামান্য পরিচর্যায় গাছগুলো এত সুন্দরভাবে হচ্ছে যে মানি প্ল্যান্টটা বেরিয়ে চলে যাচ্ছে। এটাকে একটা লাঠি জোগাড় করতে হবে। দেখুন কি বড় বড় লিভস মানি প্ল্যান্টটা। এটা হচ্ছে হলুদ কলকে, সব থেকে বড় হয়েছে। এটা প্রথম ছিল, এই বয়স, এটা আমার ছেলের বয়সেরই সমান হয়ে গেছে। এর বয়স 4 বছর হয়ে গেছে। তো চলুন এবার এই সাইডটা দিই। এই সাইডে আমি কিছু সবজি লাগিয়েছিলাম এই ক্যারেটের মধ্যে, তো পুরো শুকিয়ে গেছে।
তো দিলাম এটাতে। আর এগুলোতে দেব না, এগুলো পুরো মাটি ভিজা আছে। ফার্টিলাইজার করছি বলে সব গাছে আমরা দেব না, যেগুলোর মাটি শুকনো হয়ে আছে আমরা শুধু সেটাতেই দেব। সব গাছে দিলে তখন গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি জলে। তো যেগুলো শুকিয়ে গেছে আমরা শুধু সেটাতেই দিলাম। এই যে দেখুন, এই গাছগুলোর ফ্লাওয়ার আসছে না, বাট আমি দিতেও পারলাম না। গাছগুলোর মাটি প্রচণ্ডভাবে ভিজা ভিজা হয়ে আছে। তো যাই হোক, মাটি ভিজা আছে, শুধু শুধু খাবার দিয়ে গাছগুলোর ক্ষতি করার দরকার নেই। দেখুন নিচের এই গাছগুলোতে ফার্টিলাইজার দেয়া হলো না, একদিনে সবগুলো দেয়া সম্ভব হয় না। তো শুধু এই দুটো ফ্লাওয়ার গাছেই দেব। প্রচণ্ড ফ্লাওয়ার হচ্ছে এগুলোতে, একটা করে গাছে, বাকিগুলো আমি পরে দেব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত ভিডিওটা থাক। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এইভাবে সবাই সহজ পদ্ধতিতে গাছ করবেন। সবাই বাড়িতে কম বেশি গাছ লাগা।